তো সবার প্রথমে মা আমাকে খেতে দিয়ে দিল, যেহেতু দুপুর হয়ে গেছিলো। তো মা মাংস আর একটা শাকের তরকারি করেছিল। তো মাংসটা বাবা করেছিল, পরে জানতে পারলাম মা করেনি। তো ভালো হয়েছিল বাবার রান্না, হাতের রান্না। তো এবার চলো তোমাদের আমি কী কী গাছ এনেছি সেই গাছগুলো তোমাদের দেখাই। তো প্রথমে তো আমি দুটো ঝাউ গাছ নিয়ে এনেছি, দেখতে পাচ্ছ এই দুটো ঝাউ গাছ। মা এই দুটো স্পেশালি এই দুটো আগে বলেছিল আনতে। তাদেরকে দুটো ডালিয়াগুলো, ডালিয়ার বলছি এগুলোকে চন্দ্রমল্লিকা বলে, ভুলে গেছি। তো চন্দ্রমল্লিকা 8টা নিয়েছি, তারপরে এদিকে গাঁদা ফুল 4টে, আর 8টা এদিকে দুটো ডালিয়া নিয়েছিলাম। তো এদিকে মা দেখছি উঠোনের মধ্যে চাষ করেছে। তো মা কি কি চাষ করেছে চলো দেখা যাক। তো এদিকে সবার প্রথমে দেখতে পাচ্ছি লঙ্কা গাছগুলো, যেগুলো ছোট ছোট লঙ্কা গাছ, আর অনেক লঙ্কা ধরেছে সত্যি করে। আর এদিকে সজনে গাছটা আছে, এদিকে মা চারিপাশটা পুরো হলুদ গাছে ভর্তি করে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এই ছোট ছোট লঙ্কা গাছগুলোতে কত বড় বড় লঙ্কা ধরেছে সত্যি করে। এই যে অল্প অল্প ছোট ছোট গাছগুলোতেই লঙ্কা ধরে স্টার্ট হয়ে গেছে। আর লঙ্কাগুলো সত্যি করে এতটা করে বড়। মাকে বলছি তো তোমার ছেলের বিয়েতে তো তোমাকে আর মানে লঙ্কা কিনতে হবে না। মা তো হেসে ফেলেছিল। মা বলতে মানে আমার দাদার বিয়ে সামনে, তো মা হয়েছে লঙ্কা চাষ করেছে। এদিকে তারপর আমি ঝাউ গাছগুলো লাগিয়ে দিই, যেহেতু আমি বাড়ি চলে যাবো আবার। তো মা বলে ঝাউ গাছগুলো লাগিয়ে দিয়েছে, আর বাকি ফুল গাছগুলো আছে সেইগুলোও লাগিয়ে দিলাম। তো এদিকে সর্বপ্রথমে আমি কত করে গোবর সার দিয়ে তারপরে ভালো করে মানে গাছটাকে লাগিয়ে দিলাম যাতে ভালো করে হয়। তো মা আবার মাকে বলেছি যে ঠিক মতো করে টাইম টেবিল করে জল দেবে। আর দিকে দেখতে পাচ্ছি এই গোলাপ গাছটা এতটাই বড় হয়ে গেছে 1.5 বছরের মধ্যে। তো এই গোলাপ গাছটাকে কাটতে গিয়ে তো আমি তো কাটাই পুরো, তো ভাবছি গোলাপ গাছের ডালগুলো কেটে দিতে। তো মা বলছিল যে কাটিস না, ইয়ে হবে না। আমি বললাম যে কেটে দিলে আরও ডালগুলো ভালো হবে। তো মা ওই জন্য মাকে বললাম, মা প্রথমে বললো যে এই চারিপাশটাকে গর্তটা করে দে যাতে জল ঠিক মতো করে দেওয়া যায়। আর দিয়ে গোলাপ গাছে দেখতে পাচ্ছি গোলাপ গাছের ডালগুলো কাটছিলাম, আর এই গোলাপটা হয়েছিল। সত্যি করে 1.5 বছরের গোলাপ গাছটা এতটা বড় হবে কখনো ভাবিনি। তো এদিকে গোলাপ গাছে কাটতে কাটতে সত্যি আমি অনেকবার কাটা খেয়েছি, আর মানে কি বলবো তোমাদের। এদিকে দেখতে পাচ্ছ গোলাপ গাছটা কাটতে কাটতে একদম হিমশিম হয়ে গেছিলো, এত মোটা মানে গাছটা হয়ে গেছিলো। আর আমার যে কাটারি দিয়ে কাটছিলাম তো কাটারিটা একদম ধার ছিল না, তো এই কারণে অসুবিধা হয়। ওদিকে তো আমার সব গাছগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি আর আমার ভাইপো দুজন মিলে যাচ্ছিলাম রিলস বানানোর জন্য, যে মাঠে একটা রিলস বানাবো। তো এর আগেও একটা ভিডিও রিলস বানিয়েছিলাম মাঠের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে। তো ওই রিলসটা খুবই তোমরা ভালোবাসা দিয়েছ, তো ওই জন্যই নেক্সট একটা পার্ট 2 বানাতে যাচ্ছি। তো এটা এখন ধান কাটবো, এইভাবে একটা শ্যুট করতে যাচ্ছিলাম। এদিকে ধানগুলো আছে দেখতে পাচ্ছ। তো এদিকে কাস্তেটা পাইনি, ওই ভোতাপাড়া কাস্তে দিয়ে আমরা ধান কেটে নেবো। আর আমার ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ এদিকে। তো এদিকে তো রিল শ্যুট করা হয়ে গেছে। তো এদিকে কাস্তেটা আমি নিয়ে নিচ্ছি, আর সত্যি করে বলতে কাস্তেটা ভোতা কাস্তে ছিল। আর এদিকে আমার ক্যামেরাম্যান আমাকে ছেড়ে আগে আগে চলে যাচ্ছে। আমি যে কী গো ক্যামেরাম্যান চলে যাচ্ছ কেন আগে? বলছে আমার খেলার টাইম হয়ে গেছে, ওই জন্য আমি চলে যাচ্ছি। এদিকে খেলার টাইম হয়ে গেছে বলে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এদিকে আমি বাড়ি চলে এলাম, মা আমাকে খালি বারবার বলছে আর একবার তুই ভাত খেয়ে নে। আমি বলছি এই তো ভাত খেলাম, আবার কি করে খাবো। তো আমার তো সব কাজ কমপ্লিট, আমার গাছ লাগানো হয়েছে, রিলস বানানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, টোটাল এভরিওয়ান সব কাজ শেষ। তো এদিকে আমার ক্যামেরাম্যান পিছু পিছু ঘুরছে, আমি বুঝতে পারছি ও কী ধান্দায় ঘুরছে। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।